আপনি যান পাশে যান। একটা শোপিস আছে। কাকিমা ভেতরে আছে। মিষ্টিটা একটু খাওয়ালে মিষ্টিটা করে। উচ্চ মাধ্যমিকেও একটা বিশেষ র্যাঙ্কে করেছো, কেমন অনুভূতি হচ্ছে? ভালোই লাগছে, খুবই খুশি হয়েছি। প্রত্যাশা ছিল এইভাবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে একটা আশা ছিল, কিন্তু টপ 10-এর মধ্যে আসবো এটা ভাবিনি। কারণ আমার মাধ্যমিকেও 1 নম্বরের জন্য আমি টপ 10-এ আসতে পারিনি, 11th র্যাঙ্ক হচ্ছিল। সেখানে এগিয়ে আসা উচ্চ মাধ্যমিকে কতটা আরো বেশি ভালো লাগে? তো খুবই ভালো লাগছে। এই সাফল্য পেছনে সব থেকে কার অবদান বেশি রয়েছে বলে মনে হয়? আমার মা বাবার অবদান তো আছেই, কারণ আমাকে সব দিক থেকে সাহায্য করছে। আর পাশাপাশি আমার টিচারেরাও সব সাবজেক্টের পেছনে প্রচুর খেটেছেন এবং আমাকে সাহায্য করেছেন সব দিক থেকে। টিচাররা, টিউশন টিচাররা, স্কুলের স্যারেরা, মা বাবা সবাই আমাকে সাহায্য করেছে। আগামী দিনে চিন্তা ভাবনা কি রয়েছে? তো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তার প্রিপারেশন কি নেওয়া শুরু হয়ে গেছে? এবছর এমনি নেট পরীক্ষা বসেছিলাম, কিন্তু পরীক্ষা তেমন ভালো হয়নি। তেমন ঠিক কোচিং সেন্টারেরও খোঁজ ঠিক ছিল না, আর বইও তেমন ঠিকঠাক জানতাম না, কোনো সাহায্য পাইনি বইও, তাই এমনি খুব একটা আশাজনক হয়নি। বলছি মাধ্যমিকে টপ 10-এ প্রবেশ করতে পারো, তখন যে জেদ চেপেছিল যে উচ্চ মাধ্যমিকে টপ 10-এ আসতে? মাধ্যমিকের সময় ভেবেছিলাম যে খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু যখন 1 নম্বরের জন্য টপ 10-এ আসতে যায়নি তখন সাময়িকভাবে খারাপ লাগলো। তারপরে চেষ্টা করেছি, টার্গেট সবসময় ফুললি ছিল, বা তার মধ্যে সব সাবজেক্টে প্রিপারেশন এরকম ভাবেই নিয়েছি। এই ধরনের সাফল্য শুনে কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে, সুন্দর একটা মানে অদ্ভুত অনুভূতি হচ্ছে। মাধ্যমিকে আশা করেছিলাম ও টপ 10-এ যাবে, সেইভাবে ওর মাধ্যমিকে কোনো টিউশন ছিল না তেমন, বাড়িতে পরিশ্রম করে খুব খেটে পরিশ্রম করেছিল। সে একটা আশা ছিল টপ 10-এ যাবে, কিন্তু 1 নম্বরের জন্য যেতে পারেনি। খারাপ লেগেছিল সময়, তবু হাল ছাড়েনি, চেষ্টা করে গেছে। এবারে পরীক্ষাতেও প্রত্যেক দিনের পরীক্ষা খুব সারা বছর যে পরিশ্রম করেছে, পড়ার কথা তো বলতে হয় না, পড়ার কথা নিজের মতো করে পড়েছে। এটা হয়নি ওর পরের সিলেবাস ওটা করতে হবে, আরেকটু পড়ি আরেকটু পড়ি। পড়ার জন্য কোনো টাইম বাঁধেনি যে আমি এই টাইম পড়বো এই টাইম ঘুমবো, এরকম নয়, পড়ে গেছে। সবসময় পড়ছে, খেলার সময় হলে ভাইয়ের সাথে দুষ্টুমি করেছে, খেলেছে, কিন্তু ওর মধ্যেই ওর জগৎটা। মাঝে একটু ছবি এঁকে নিল, তার বাইরে কোনো জগৎ নেই, সেইভাবে নিয়ে এগিয়ে গেছে। এবারে এই পজিশনটা এসেছে, প্রথম নামটা শুনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। তবে এবারে পরীক্ষাটা যে দিয়ে গেছে, ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট ওর একটু কিন্তু বদলে গেছে। নাম্বারটা তো এখনো জানি না কি অবস্থা আছে। ও সেইভাবে ছোট ছোট মিস্টেকের জন্য প্রশ্নপত্র একটু প্রিন্টিং মিস্টেক বা যাই হোক ইংলিশ মিনিংটা দেখেনি, সেই হিসাবে টুকটাক ভুল করে এসছে। তা নাহলে ওর টপ 5-এ মার্কস যাইতেই, এরকম জিনিসটা একটা আশা ছিল আমাদের। আপনার নাম? অনেকটা জানা। বলছি মেয়ের এই ধরনের একটা সাফল্য বাবা হিসেবে কি অনুভূতি? খুব আনন্দ হয়েছি, মানে খুব খুব, কারণ মাধ্যমিকের সময় যে রেজাল্টটা 1 নম্বরের জন্য ও টপ 10 যেতে পারেনি, একটু আশা তো ও তো হয়েছিল, ওর জন্য আমরাও একটু কষ্ট পেয়েছিলাম। যাই হোক, এখন এই রেজাল্টের পর আমরা সেটা ও ঘাটতি পূর্ণ হয়ে গেছে। বলছি মাধ্যমিকে টপ 10-এ পৌঁছাতে পারেনি 1 নম্বরের জন্য, আর এই যে সময়টা উচ্চ মাধ্যমিক করার, কতটা মেয়ের পাশে থেকে সাহায্য করা হয়েছে? যতটা ও পেয়েছি, চেষ্টা করে যতটা পাচ্ছি ওকে অবশ্যই সাহায্য করেছি, টিউশন পড়ানো থেকে আরম্ভ করে যতটা পারি হেল্প করেছি। পড়াশোনার দিক দিয়ে স্যাররা ছিলেন, স্যাররা যথেষ্ট হেল্প করেছে, ওদের স্যারও হেল্প করেছে। মানে সেই দুঃখটা কি এই ফলাফলে পূরণ হলো? হ্যাঁ, পূরণ হয়ে গেছে।